যিনি নিঃশ্বাস দেন, যিনি চোখের দৃষ্টি দিচ্ছেন, 24 ঘন্টার বেঁচে থাকার প্রতি সেকেন্ডের শক্তি যোগ্যতা যিনি দিচ্ছেন, 365 দিন এক বছর এমন পার হয়ে গেল, একদিনও ফজরের নামাজ পড়লেন না। মুসলমান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? মুসলমান এত বড় হাইওয়ান, মানুষরূপী পশু কিভাবে হয়? কিভাবে সম্ভব বলে? অতএব আমি শুরুতে আমার এই কথাটা শক্ত করে বললাম, প্রত্যেকটা ছেলের কাছে, বাবার কাছে এই কথার শুরু এটা। আখিরাত, আমাদের পরকাল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি আপনাকে ভাবতেই হবে। আমি চালাকি করি না, আল্লাহর রহমত, হুজুর ভাত খাই, ঘুম যাই, পেশাব পায়খানা করি, ছেলে পেলে বিদেশ আছে, কামাই রোজগারি চলতেছে, খাইয়া পয়রা ভালো আছি। না 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 চাচা, খাইয়া পয়রা আপনার চাইতে জানোয়ার আরো ভালো আছে। হাইওয়ান খাইয়া পয়রা আমাদের চাইতে ভালো। পশুর খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই। বাঘ 3 বেলা যদি খায়, 3 বেলায় গোশত খায়। সিংহ যদি 3 বেলা খায়, তো 3 বেলা গোশতই খায়। বাঘ জীবনে ফাঙ্গাস মাছ খায় না। কথা বলেন না? হ্যাঁ, বাঘের খাবারে ফরমালিন আছে না? কোন বাফের ক্ষমতা আসেনি ফরমালিন মিশাই ওটার ভিতরে? তাহলে ওদের তো কোনো ঝামেলা নাই, ওরা তো আরো বেশি সুন্দর দুনিয়া ভোগ করে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি। জঙ্গলের হাতি 90 লিটার পানি পান করে। কি ভাই, তো দুনিয়া কি আমাদের চাইতে বেশি ভোগ করছে না কম? তাই যদি দুনিয়া ভোগ করাই সফলতা হয়, তো হাতি সবচেয়ে বড় সফল। আমি তো নিজে দেখছি, জিজ্ঞাসা করছি, একটা বাঘ কমপক্ষে 20 থেকে 25 কেজি গোশতের কম একবারে খায় না। কমপক্ষে 20 থেকে 25 কেজি আধমন গোশত খায়, স্বাভাবিক, সর্বনিম্ন। এর কমে তার লোকমা হয় না, খাবার হয় না। যে মালিক তাকে প্রতিদিন এই পরিমাণ গোশত খাওয়াইতেছে, একটা তিমি, গবেষকদের কথা হলো 200 জন সামর্থ্যবান পুরুষ যে পরিমাণ খাবার খায়, একবারে এক লোকমা একটা তিমি ওই পরিমাণ খাবার খায়। দুনিয়া কি ভোগ করছেন? দুনিয়া কি ভোগ করছেন? এটুকু দুনিয়ার জন্য আখিরাত ভুলে গেলেন। এক সেট সোফা বানাইতে গিয়ে এত মিথ্যা বললেন। একদ্দুর সংসারে কয়টা রুম? 4টা রুম, 2টা বাথরুম বানাইতে গিয়ে এত টাকা কিস্তি নিলেন। আজকে 30 বছর ধরে ওজনে কম দিচ্ছেন। প্রতিদিন উপার্জনের মধ্যে মিথ্যা বলতেছেন। আশ্চর্য, মরতেন না, এক ওয়াক্ত নামাজও পড়বেন না, কোনোদিনও পড়বেন না। একটি মসজিদকে কেন্দ্র করে ধরেন 200 ঘরের মসজিদ, গড়ে ধরেন যে 200 ঘর ফ্যামিলির জন্য এই মসজিদটা, তাহলে এই 200 ঘর যদি মহল্লাবাসীর মসজিদ হয় এটা, তাহলে তো কমপক্ষে প্রতি ঘরে যদি 5 জন মানুষ থাকে, পুরুষ 3 জন ধরেন, তাইলে তো ফজরের নামাজে মুসল্লি হওয়ার কথা 600 জন। অসুস্থ বিমারি থাকতে পারে হয়তো 20-50 জন, বাকি তো 450-500 মুসলমান ফজরের নামাজের জামাতে থাকার কথা। কিন্তু কোথায় ফজরের মুসল্লি? কোথায় আব্বা বলেন? যেই সমস্ত বয়স্ক লোক বসে বসে চা দোকানে গপ মারেন, বিড়ি খান আর সিগারেট খান, আর টেলিভিশনে নর্তকী দেখেন আর গপ মারেন, সারা বাংলাদেশ ঠিক করেন, আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি বুদ্ধি দেন কীর্তেন বাহিরে মানুষের নিয়ে? ফালতু লোক মিয়া, বুদ্ধি দেন কেন? এখানে না বুদ্ধি দিবেন আপনি। আপনার ছেলে কিভাবে নামাজ পড়বে, আপনার মেয়ে কিভাবে নামাজ পড়বে, আপনার স্ত্রী কিভাবে নামাজ পড়বে, আপনি এর জন্য কাঁদেন, চোখের পানি ফেলেন। আমরা কেউ যদি না বুঝি, আমার ভাই, 1 জন বক্তা, 2 জন বক্তা, 1 জন হুজুর দিয়ে সমাধান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার পিছনে আল্লাহর দয়ায় একটা বড় কার্যকর ভূমিকা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম
নিজের দায়িত্ব মনে করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। সারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সর্বোচ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম 6 বছর, এই 8 থেকে 9 বছরের ব্যবধানে আল্লাহর কালেমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম এভাবে পৌঁছেছে। হাল মিন ওয়ারাইকুম আহাদ, কিতাবের মধ্যে আছে সাহাবীরা শুধু তালাশ করতেন আর মানুষকে বলতেন, ভাই তোমার জানা মতে তোমার পিছনে আরো গভীর কোনো অঞ্চলে আর কোনো মানুষের অস্তিত্ব আছে? কেউ যদি বলতো এখান থেকে 50 মাইল দূরে একটা ছোট্ট বস্তি আছে, আপনি তো ওনারা সেখানে যাইতেন, ওনাদেরকে কালেমার দাওয়াত দিতেন। তো আবার জিজ্ঞেস করতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, আপনাদের পিছনে আর কেউ আছে? এভাবে তালাশ করতে করতে, খুঁজতে খুঁজতে, কালেমার দাওয়াত দিতে দিতে হযরত উকবা ইবনে নাফে, আফ্রিকার যিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এই সাহাবী, তিনি আটলান্টিক মহাসাগরের পারে ওনার ঘোড়ার পাও ভিজাইয়া আল্লাহকে বলছেন, আল্লাহ এই অঞ্চলের আর একটা মানুষ কেউ আর সাক্ষী দিয়ে সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অতএব আত্ম উপলব্ধি এটা অনেক বড় নিয়ামত। মানে নিজেকে বুঝা, আমাকে আমি বুঝা, আন্দাজ করা, আমাকে আন্দাজ করা, এই উপলব্ধি আমাদের ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। ইসলাহি মাহফিল মানে হলো আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্ম উপলব্ধি, আত্মসচেতনতা, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, আত্মগঠন, মানে আমাকে গঠন করা, আমার কলিজার ভিতরে এ কথার অনুভব হওয়া, আমি মানুষ, আমি মুসলমান, আমি কালেমাওয়ালা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এই 4টি জিনিস আমার। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম, এই 4টি নিয়ামত আমার। অতএব আমি যেই কোনো মানুষের মতো, কোন কাফের মুশরিক আর বেঈমানের মতো, কোন ইহুদি খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধের মতো, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের মতো, কিংবা কোন জন্তু জানোয়ারের মতো আমি চললে হবে না। আমার শুরু আছে, আমার গন্তব্য আছে, আমার মঞ্জিল আছে। শুধু ভাত মাছ ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এতটুকুই যথেষ্ট নয়। এতটুকুর নাম ইনসান না, এতটুকুর নাম মুসলমান। এই কথা মনে করায় দাও, এই কথা কলিজার মধ্যে বসানো। নিজের জিন্দিগির এই দুনিয়াবি, শুধু দুনিয়া চাহিদা পূরণ, এই জীবন সংশোধন করে দুনিয়া বাদ দিতে বলে নাই, সংসার বাদ দিতে বলে নাই। এই আমি এখন আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গোটা পৃথিবী আমি, এই জমিন আমি বিছায় দিছি, আমার জমিনের যেখানে যাও ওখানেই রিজিকের ব্যবস্থাপনা আছে তোমার জন্য। তুমি রিজিক তালাশ করো, তুমি আমার রিজিক ভক্ষণ করো, আমার জমিন পুরাটা তুমি ব্যবহার করো। শুধু 24 ঘন্টা যাই করো, একটা কথা দিলে রাখো, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। তোমাকে আমি দুনিয়া উপার্জন করতে মানা করি না, বান্দা, দুনিয়া তো আমি তোমার জন্যই বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য জমিন